এই দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। এই দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। মায়ের মতন আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। মা জননীর কষ্টের কথা, মা জননীর কষ্টের কথা করিও স্মরণ। ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন, সোনারি জীবন। ছেলের জীবন বাঁচাই মায়ে, ছেলের জীবন বাঁচাই মায়ে, জীবন বাঁচাই না। মায়ের মতন আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। যে মানি যে না খাইয়া সন্তান রে খাওয়ায়, সেই মা জননীকে কেমনে বলে থাকা যায়, বলে থাকা যায়। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায় না। মায়ের মতন আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। আদর্শ হাত দিয়ে বড় করল বাবা মায়, আদর্শ হাত দিয়ে বড় করল বাবা মায়। সেই বাবা মা কবরেতে কেন্দে বুক ভাষায়, কেন্দে বুক ভাষায়। ওই মা বাবার জন্ম সন্তান, ওই মা বাবার জন্ম সন্তান কিছুই করলা না। মায়ের মতন আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। এই দুনিয়ায় শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা। মায়ের মতন আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে
আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে মুক্তি পরকালে শান্তি দিবেন দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কর্ণপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার নিশীন অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমাদের এ পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে, সবল রেখে, মনকে ভালো রেখে দুনিয়ার সব কাজকে ত্যাগ করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে জবান খুলে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর প্রতি মহাব্বত নিয়ে, দরদ নিয়ে সেই নবীর প্রতি দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মুখে কোরআনে হাকিমের 17তম সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তো নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দেরি না করে আমরা আমাদের আলোচ্য বিষয়ের পরে আমরা আলোচনা করি এবং আলোচনা শুনি। আমি আপনাদের সম্মুখে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতি কারিমা হল পিতামাতা সম্পর্কে। সন্তানের জন্য পিতামাতার, মা বাবার হক সন্তানের উপর আমল করা, সন্তানকে পিতামাতার হকগুলো সঠিকভাবে আদায় করা, এটা সন্তানের দরকার। এটা আমার আপনার জবানের কথা নয়, স্বয়ং রব্বে কারীম সূরা কোরআনে হাকিমের 17তম সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক জানিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম বলেন ওয়াকাযা রাব্বুকা, তোমার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার ইবাদত করা ব্যতীত অন্য কারো ইবাদত করো না। অর্থাৎ রব্বে কারীম বলেছেন আমি আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কারো ইবাদত করো না। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহর হক আল্লাহ তাআলা নিজে স্বয়ং প্রথমে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতার মধ্যে থেকে কোনো একজন অথবা উভয় যদি তোমাদের নিকটে বার্ধক্যে উপনীত হয়, পৌঁছে যায়, তাহলে তবে তোমরা তাদেরকে উফ শব্দ ইউজ করো না, ব্যবহার করো না। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তোমরা তাদেরকে ধমক দিও না। আল্লাহ পাক বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক বলেন বরঞ্চ তাদের সাথে সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো, সম্মানজনক সম্মান সূচক শব্দ তাদের সাথে ব্যবহার করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা তোমার নিকটে যদি তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকটে বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে বার্ধক্যতার কারণে মানুষের আচার আচরণ চলাফেরা সব কিছু একটা শিশুকাল আমাদের যেরকম অবস্থায় ছিল, একটা ছোট বাচ্চার যে অবস্থা, ওই অবস্থায় পরিণত হয়। ছোট বাচ্চারা যেরকম ভাবে, শিশু বাচ্চা যেরকম ভাবে খেয়ে বলে খাই নাই, করে বলে করি নাই, তাদের যে আচরণ, তাদের যে স্বভাব, তাদের যে চরিত্র, একজন মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যের মতো পৌঁছে যায়, ওই মানুষটার স্বভাব চরিত্র অনুরূপ হয়ে যায়। সেই কারণে আল্লাহ পাক বলেন যে তোমার নিকটে তোমার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তার কারণে তোমার জবান থেকে যেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন, আল্লাহ পাক বলেন তোমাদের জবান থেকে যেন উফ শব্দ বাহির না হয়। ওয়ালা তানহারহুমা, এবং তাদের কথাবার্তা, তাদের চলাফেরার মাধ্যমে তুমি দুঃখ পেয়ে তোমার মনটা খারাপ হবে, তাদেরকে ধমক দিবা নয়। আল্লাহ পাক বলেন তাদেরকে ধমক দেওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে কারীম বলে ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি, তাদের প্রতি মমতার সাথে তাদের সামনে চলাফেরা করবা এবং তাদের জন্য দোয়া করবা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন তাদের জন্য দোয়া করবা। রব্বে কারীমের তরফ বলবো, আল্লাহ আমি যেই সময় শৈশব ছিলাম, আমি যখন ছোট ছিলাম, আমাকে যেরকম ভাবে আমার পিতামাতা আমাকে লালন করেছে, পালন করেছে, কষ্ট সাধন করে আমাকে লালন করেছে, পালন করেছে, আমাকে বড় করেছে, আপনিও আমার পিতামাতার উপরে আপনি রহম করুন, রহমের আচরণ করুন, তাদেরকে আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, তাদের সাথে কেমন ভাবে কথা বলতে হবে, আল্লাহ পাক মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, উনি বলেন একজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে পিতামাতার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে পিতামাতার কি হক রয়েছে, অধিকার রয়েছে? বিশ্বনবীজি রাহমাতুল্লাহ আলামিন উত্তর বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জন্য জান্নাত, আবার তারা তোমার জন্য জাহান্নাম।
মুহাদ্দিসিন কিরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিন কিরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ যে সন্তানগুলা দুনিয়ার মধ্যে তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, কথাবার্তা থেকে শুনে সব তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো কথা বলবে, তাদের খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যে সন্তানগুলা দুনিয়ার মধ্যে চলাফেরা অবস্থায় তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর কথা বলবে, পিতামাতার যারা খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সেই যে সন্তানগুলো তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে না, তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে না, তাদের পিতামাতার খেদমত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের প্রতি নারাজ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত জাহান্নাম দিবে। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখানে দুইটা শব্দ ইউজ করেছেন, দুইটা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবী যদি শুধু হুমা জান্নাতুক এরকম বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না। বিশ্ব নবী হুমা জান্নাত করার সাথে অনুরূপভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুমা জান্নাতুক ওয়া নারুকা শব্দ ইউজ করেছেন। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। সেই কারণে আমার আপনার পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতার সাথে কোনো সন্তান যদি খারাপ আচরণ করে, খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হইয়া তাদেরকে জাহান্নাম দিবেন। আমার প্রিয় ভাই, নবী রাহমাতুল্লাহ বলেছেন, এ দুনিয়ার পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমার প্রতি তোমার পিতামাতা যদি সন্তুষ্টি হয়, তোমার প্রতি যদি তোমার পিতামাতা সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের প্রতি সন্তুষ্টি। অনুরূপভাবে তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়, কোন কারণে যদি তোমার প্রতি নারাজ হয়, তাহলে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের প্রতি নারাজ হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই কারণ বলেছেন, তিনজন মানুষ এরকম আছে যে মানুষগুলা দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তিনজন মানুষ পৃথিবীর মধ্যে এমন আছে, তিনজন মানুষ এরকম আছে যারা দোয়া করার সাথে সাথে তাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আবার অনুরূপভাবে তারাও যদি বদদোয়া করে, পুরো মানুষের উপরে যদি বদদোয়া করে, বদদোয়া করতে দেরি হয়, সেই বদদোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দাওয়াতুল মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেয়। অনুরূপভাবে মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে কারো বিরুদ্ধে নালিশ করে, কারো বিরুদ্ধে যখন বদদোয়া করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। যেরকম ভাবে স্বৈরাচার সরকারের সময় কত মানুষ তার বিপক্ষে বদদোয়া করেছে, কাবাগরের গিলাফ ধরে তারা ওই স্বৈরাচারের জন্য বদদোয়া করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আর আমাদের মামলা আমাদেরকে হয়রানি করা হচ্ছে, আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না, দয়া করে মেহেরবানি করে এই মাজলুমিয়াত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জালেমকে আপনি দূর করে দেন।
আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। সেই কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই মাজলুম ব্যক্তি যখন বদদোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদদোয়া কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের 17 কোটি 18 কোটি মানুষের আল্লাহ পাক এই মাজলুমিয়াতকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বৈরাচার হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, শুনে রাখবেন, বাংলার জমিন কেন, যেই রাষ্ট্রে হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তারা জালেম। আর জালেমকে আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা জোরে কর। জালেমকে আল্লাহ পাক কখনো এই জালেমের থেকে আল্লাহ পাক তাদেরকে রেহাই দেয় না। আমার প্রিয় ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নাই। অনুরূপভাবে তৃতীয় নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনুরূপভাবে কোন সন্তানের জন্য যদি বাবা অথবা মা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। অনুরূপভাবে কোন সন্তানের জন্য যদি তার পিতামাতা যদি বদদোয়া করে, বদদোয়া করতে দেরি হয়, সেই বদদোয়া কবুল করতে দেরি হয় না। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আমি আপনি যতই ইবাদত করি না কেন, যতই আমল করি না কেন, যতই ভালো কাজ করি না কেন, আমার আপনার প্রতি যদি রব্বে কারিম এবং আমার পিতামাতা যদি আমার প্রতি সন্তুষ্ট না হয়, আমার প্রতি যদি নারাজ হয়, তাহলে আমার বাঁচার আর কোনো অপশন নাই। বিশ্বনবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা বিশ্বনবীর সাহাবী, এমনি তেমনি সাহাবী নয়, আল্লাহর নবীর বিশ্বনবীর বিশিষ্ট সাহাবী। আল্লাহর নবী যেখানে গিয়েছেন হযরত আলকামাও সেখানে গিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিহাদ করেছেন, জিহাদে গিয়েছেন। আল্লাহর নবী যে হুকুম করেছেন আলকামা রাদিয়াল্লাহু সেটাই করেছেন। কিন্তু এক পর্যায়ে দেখা গেল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে পড়ল। হযরত আলকামার স্ত্রী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, মৃত্যু শয্যায় সজ্জিত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 4 জন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, যাও যাও আলকামার পাশে বসে তোমরা কালেমার তালকিন দাও। কেননা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হবে, ওই মানুষকে তোমরা কালেমা তালকিন দিবা, তবে তাকে কালেমা বলার জন্য তোমরা বলবা না। কেন? কারণ হল, আমি আপনি যদি ওই মৃত্যু শয্যায় সজ্জিত মানুষটাকে যদি কালেমা পড়তে বলি, সে তো মুমূর্ষু অবস্থায় আছে, তার সেন্স ঠিক নাই, এখন সেই পরীক্ষার মধ্যে আছে। এখন যদি আপনাকে তাকে বলেন যে ভাই তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো, আর এই বলার কারণে সে যদি বলে না না আমি কালেমা পড়তে পারবো না, কালেমা পড়তে পারবো না, জবানে বলেছে অথবা হাতে এবং তার ইশারার মাধ্যমে জানিয়েছি আমি কালেমা পড়তে রাজি না, তাহলে বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি ইয়াকিন নিয়ে অন্তরে বিশ্বাস নিয়ে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তরে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে পড়ে, তাহলে ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। বিশ্বনবী বলেছেন, কেউ যদি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে একবার যদি কালেমা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে তাহলে বলেন তো, মৃত্যুর সময় যদি আমার আপনার জবান থেকে যদি কালেমা না বাহির হয়, তাহলে ওই মানুষটা জাহান্নামের খাতায় তার লেখা হয়ে যায়। সেই কারণে বিষ্ণু বলেছেন, তোমরা সাবধান, তোমরা শুনে রাখো, যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় থাকবে, মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, তোমরা তার পাশে যারা থাকবা, তোমরা তাহাকে কালেমার তালকিন দিবা। তোমরা কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমাদের পড়া দেখে 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 মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তি তার জবান দিয়ে কালেমা বাহির হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 জন সাহাবী কালেমার তালকিন দেয়। এই 4 জন সাহাবীর মধ্যে বিশ্ব নবীর একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবায়ে কিরামগণ আলকমার নিকটে আসলেন। আসার পর তারা কালেমার তালকিন দিলেন, বারবার কালেমা পড়ে। তার সামনে বারবার কালেমা পড়া হয়, কিন্তু কোনোক্রমেই কোনোভাবে আলকমার জবান দিয়ে কালেমা বাহির হয় না, কালেমা উচ্চারিত হয় না। সাহাবায়ে কিরামগণ পেরেশান হয়ে গেলেন, হায় রে, আলকমা তো এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যে সাহাবী কোনদিন এক ওয়াক্ত নামাজ তরক করে নাই, কোনদিন রোজা তরক করে নাই, সব সময় মানুষকে দান সদকা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, জিকির আজকার করেছে, রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়ায় রব্বি কারিমের নিকটে তাহাজ্জুদে নামাজ আদায় করেছে। এমন একজন সাহাবী। শুধু তাই নয়, বরঞ্চ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এরকম একজন সাহাবী, এরকম একজন সাহাবীর জবান থেকে কালেমা বাহির হয় না। বিশ্ব নবীর সাহাবী আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালেমা বাহির হয় না। সাহাবায়ে কিরামগণ পেরেশান হয়ে গেছে। 3 জন সাহাবা বললেন, বেলাল, তুমি বিশ্ব নবীকে খবরটা দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, দৌড়ে চলে গেছে। বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, আপনার সাহাবী হযরতে আলকমার জন্য আমাদেরকে কালেমা তালকিন করার জন্য, তাকে কালেমা তালকিন দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। আমরা অনেকবার চেষ্টা করলাম, অনেকবার কালেমা পড়লাম, কোন ক্রমেই আলকমার জবান থেকে কালেমা বাহির হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হযরত বেলালকে বললেন, বেলাল, আলকমার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা, আলকমার বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার বাবা তো অনেকদিন আগেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, বাবা দুনিয়াতে নাই, তবে আলকমার একজন বৃদ্ধা মা এখনো জীবিত আছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আমার সাহাবী বেলাল, তুমি তাড়াতাড়ি যাও, আর দেরি করবা না, দেরি করলে ঝামেলা হয়ে যাবে। তুমি আলকমার মাকে বলবা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আপনাকে তলব করেছে, অথবা সে যদি কোনো ক্রমে কোনো কারণে যদি আসতে না চায়, তাহলে তুমি তাকে বলবা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে আপনার দরবারে চলে আসবে। হযরত বিলাল হাবশী আর দেরি করে নাই, চলে গেছে আলকমার বাড়িতে। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে চলে গেছেন। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলে, ওগো মা, আপনি কেমন আছেন? কাইফা হালুকি ইয়া উম্মি, কাইফা হালুকি ইয়া উম্মি, আপনি কেমন আছেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার মাকে সালাম দিয়েছেন এবং জিজ্ঞাসা করেছে, মা আপনি কেমন আছেন?
আলকমার মা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনাকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনাকে তলব করেছেন, আপনাকে যেতে বলেছেন, অথবা যদি আপনি যেতে না চান তাহলে স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার দরবারে চলে আসবে। হযরত আলকমার মা বলেন, না না, আমার জান থাকা অবস্থায়, আমার জীবন থাকা অবস্থায় বিশ্বনবী কষ্ট করে আমার দরবারে চলে আসবে, এটা কখনোই হতে পারে না। বরং না 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 বেলাল, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি চলে যাব। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা মা বৃদ্ধ মানুষ, লাঠিকে লাঠি ভর করে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, অনেক কষ্ট করে হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবী দরবারে চলে গেছে। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আহ্বান করেছেন, আপনি আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলকমার মাকে বলে, ওগো মা, আপনার সন্তান কেমন? আলকমা, কেমন সন্তান? আলকমার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের মতো দুনিয়াতে আর কোন সন্তান আছে কিনা আমার জানা নাই। আলকমা আমার এমন সন্তান যে এই পৃথিবীতে এমন সন্তান দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। এমন সন্তান এক ওয়াক্ত নামাজ তরক করে নাই, একটা রোজা তরক করে নাই, সব সময় কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, মানুষের জন্য দান সদকা যাকাত প্রদান করেছে, রাত্রিবেলায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়েছি। এমন সন্তান পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো মা, তাহলে যে আপনার সন্তান, আলকমার জবান দিয়ে কালেমা বাহির হচ্ছে না কেন? মাগো, একটু আপনি বিস্তারিত আলোচনা করে ভালো হয়। মাগো, আপনার সন্তান মৃত্যু শয্যায় সজ্জিত, আপনি বললেন আপনার সন্তানের পরিচয় আপনি ওপেন করেছেন, আপনি বলেছেন আপনার সন্তান এক ওয়াক্ত নামাজ তরক করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, সব সময় জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, যাকাত প্রদান করেছে, রাত্রিবেলায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়েছে। মাগো, তাহলে বলেন তো আপনার সন্তানটা আপনার সাথে কেমন আচরণ করেছে? ওগো মা, একটু ভালো করে বলেন, আপনার সাথে আপনার সন্তান তার জীবন চলার পথে, জীবন চলা অবস্থায় আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? মা একটু তাড়াতাড়ি বলে দেন। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, আলকমার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি বলবো? আমার সন্তান সব কাজ করেছে, শরীয়তের যত বিধান আছে সব কাজগুলো মেনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি কত কষ্ট করে লালন করেছি, পালন করেছি। ওগো নবী, আমি আমার সন্তানকে সব কিছু ত্যাগ করে আমি আমার সন্তানকে লালন করেছি, পালন করেছি। আমার সন্তানকে এত কষ্ট করে বড় করেছি, কিন্তু আমার এই সন্তান যখন বড় হলো, যখন আমার এই সন্তানকে বিবাহ করালাম, বিবাহ করানোর পর আমার সন্তান আমার কথা আর শোনে না, আমার কথা মানে না, আমার কথা শোনে না, বরং তার স্ত্রীর কথা শোনে, তার স্ত্রীর কথাগুলোকে আমার কথার উপর প্রাধান্য দেয়। আমি যেটা বলি তার কথার নিচে রাখে, আমার কথার উপর আমল করে না। আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে। এই কষ্ট দেওয়ার কারণে আমার অন্তরে অনেক ব্যথায় ব্যথিত হয়েছে, আমি অনেক ব্যথায় ব্যথিত হয়েছি। আমার অন্তরটা ক্ষত বিক্ষত করেছে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সব করেছে, কিন্তু আমার অন্তরটা আমার সন্তান কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, মাগো, আপনি আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আলকমার মা বলে, না না, আমি কোনো ক্রমেই আজকে আমি আমার সন্তানকে মাফ করব না। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও গো আমার সাহাবায়ে কেরাম, তোমরা আলকমার জন্য লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, আমরা আলকমাকে জীবিত অবস্থায় লাকড়ি দিয়ে তাকে পুড়ে ছারখার করে দিব। এই কথা যখন বিশ্বনবী বলেছে, আলকমার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা জীবিত থাকা অবস্থায় আমার সন্তান কি জীবিত পোড়া হবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আপনার সন্তানকে মাফ করে দিলাম। বিশ্বনবী বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বেলাল, যাও যাও, এখন যাও, দেখো আলকমার জবান দিয়ে কালেমা বাইর হয় কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু দৌড়ে চলে গেছে, যাওয়ার পরে দেখে এখন আলকমার জবান দিয়ে জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, আলকমা সাহাবী হওয়া সত্ত্বেও, উনি আল্লাহর নবী সাহাবী হওয়া সত্ত্বেও ওনার যদি এই অবস্থা হয়, তাহলে আমরা যা ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় কিনা এর মধ্যে সন্দেহ আছে। তাহলে আমরা যদি আমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করি, ভালো ব্যবহার না করি, তাদের খেদমত না করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।